হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, তখন আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। কেক যখনই আইসিং করবেন মনে রাখবেন ক্রিম সবসময়ের জন্য যেন সফট থাকে। হার্ড ক্রিমে কিন্তু একদম ভালো টেক্সচার আসে না। তো আমি এখানে একদম প্যালেট নাইফ দিয়ে ওপরটা একদম হালকা হাতে কিন্তু একদম সমান করে নিলাম। এরপর ইউজ করছি অয়েল ব্রাশ। অয়েল ব্রাশটা কিন্তু বাইরে থেকে আস্তে আস্তে ভিতরে নিয়ে গেলে এরকম সুন্দর টেক্সচারটা চলে আসবে। এবার এরকম একটা স্ট্রেট স্ক্যাপার নিয়েছি। স্ক্যাপারের ঠিক কোণটা দিয়ে এই ওয়েভের ডিজাইনটা করতে হয়। এই ওয়েভ ডিজাইনটা কিন্তু খুব সহজেই করা যায়, শুধু স্ক্যাপারের কোণটা ধরে একটু ওপর নিচে করে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হবে, তাহলে এই সুন্দর ডিজাইনটা চলে আসবে। এখানে আমি 46 নাম্বার নূর কোম্পানির নজেল নিয়েছি। নূরের যে কোনোই নজেলের ফিনিশিং টাচ খুব সুন্দর আসে, তো আপনারাও নূরের নজেল ইউজ করে দেখতে পারেন। নিচেটাও ওই একইভাবে 46 নজেল দিয়ে বর্ডারটা কমপ্লিট করে নিলাম। তবে আমি এখানে নিচের বর্ডারটা কিন্তু কম প্রেস করে একটু ছোট ছোট দিয়েছি। আশা করছি দেখে বুঝতে পারছেন যে ওপরের থেকে নজেল ওয়ার্কটা একটু ছোট, তার মানে একই নজেলে কিন্তু ছোট বড় করাই যায়। যে বার্থডে গার্ল তার নাম ছিল রুহি, তো রুহির নাম বসিয়ে দেওয়া হলো। এবার দুটো পেপারের বাটারফ্লাই দিয়ে দিলাম। জানি না আপনাদের কেমন লাগলো, বাট সামনাসামনি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।